প্রায় 11.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। দিয়ে দেশের টাকা দেশে না রাখার কারণে দেশের মানুষের রাজকোষাগার একেবারে শূন্য হয়ে গেছে। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সর্বাত্মক চেষ্টা করছেন মানুষের যে মুষ্টিবদ্ধ হাত সেটাকে জনশক্তি রূপান্তর করার জন্য, সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করছেন, যেন একই সাথে বেকার সমস্যারও সমাধান হয় এবং সাথে বাংলাদেশের অর্থনৈতিক চাকা যেন চাঙ্গা থাকে, সেটা হচ্ছে মোটামুটি যেন ঘুরে চাকাটা, সেই জন্য উনি সচেষ্টা করছেন। তো আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বলেছিলাম স্কুল কলেজ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করব। আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কৃষকদেরকে কৃষি কার্ড দিব, আমরা হচ্ছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, আমরা হচ্ছে ওই বেকার সমস্যার সমাধান করব। আমরা এই সমস্ত বার্তা নিয়ে কিন্তু আপনাদের কাছে এসেছি। আমরা ওই চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করব, এই প্রতিশ্রুতি নিয়ে আপনাদের কাছে এসেছি। এবং আমরা আমাদের কাজ চলমান আছে। জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে উৎসাহ দান করছেন এবং নিজে কাজ করছেন, কাজ করার জন্য উৎসাহ দান করছেন। এখানে আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের যারা কর্মকর্তারা আছেন এবং যারা ঠিকাদার আছেন এই কাজের, আমরা উদ্বোধন করে যাব। কিন্তু অনুরোধ করবো এলাকাবাসীকে এই কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলবেন, তারা দেখবে। আর নিজেরা কেউ কোনো হটকারিতা করবেন না। আমি জানি যে এলাকার মানুষ এর আগে কিছুটা হলেও ভুল ত্রুটির মধ্যে মানুষ, তারা কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেছিল। তারা বলছিল কি, এই মনে করেন যে আপনি আওয়ামী লীগ করেন, এই মনে করেন যে আপনাকে ফর্মটা দিলাম, এই মনে করেন আপনি ফিল আপ করলেন, আর এই মনে করেন যে এখন থেকে অমুক পার্টির নেতা হয়ে গেলেন, আপনাকে আর পুলিশ ধরবে না। তাদেরকে বলি যে এই মনে করেন, আমরা কিন্তু এই মনে করি না। আমরা মনে করি সবার জন্য সেবা আমরা করব। আমরা এখানে দল মত নির্বিশেষে সবার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, সবার জন্য আমরা কৃষক কার্ড দিব, সবার জন্য আমরা রাস্তাঘাট করব, সবার জন্য আমরা স্কুল কলেজ করব, সবার জন্য আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। সাগরের মধ্যে পড়ে গেছি আমরা, যত কাজই করি কুল কিনারা পাচ্ছি না, 17 বছর কোনো কাজ হয়নি। সুতরাং আমরা পর্যায়ক্রমে এটা চেষ্টা করব যেন এগুলো পর্যায়ক্রমে আমরা করতে পারি। এই আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে। এই বছরে অর্থ বরাদ্দ আছে শিক্ষাক্ষেত্রে 2%, আগামী বছর হবে 30%, তারপরের বছর হবে 4%, এইভাবে আমাদের 5% পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে করা আছে। অর্থাৎ শিক্ষাকে আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যাব। চাহিদা এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা দিব, আমরা কারিগরি শিক্ষা দিব, আমরা ধর্মীয় অনুশাসনের ব্যবস্থা করব। আমরা ওই নারী জাগরণের প্রতীক, যেমন আমাদের বেগম রোকেয়া, আমাদের এই অঞ্চলে ইলামিত্রকে অনেকে বলে, আমরা জানি যে সব কিছুকে ছাপিয়ে এখন নারী জাগরণের প্রতীক হচ্ছে আমাদের দেশনেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়াকে আপনারা স্মরণ করবেন। উনি যেমন মায়েদের বন্ধের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, এখন ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত করে গেছিলেন, এই সরকার গ্রাজুয়েশন পর্যন্ত সেটা মাফ করার চেষ্টা